অনেক তো হলো মিষ্টি দোকানের মিষ্টি খাওয়া, চলুন আজ বাড়িতে নতুন ধরনের কিছু মিষ্টি বানিয়ে নিই সামান্য কিছু উপকরণ দিয়ে। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু স্লাইস পাউরুটির পিস। আর আজ আমি যেটা বানাবো সেটা হলো দুধের রসমালাই। আমি নিয়েছি মোট 12টা পাউরুটির পিস। পাউরুটির পিসগুলোকে সুন্দর গোল শেপ দেওয়ার জন্য আমি এখানে একটা বুদ্ধি করেছি। দেখুন এখানে একটা বড় সাইজের গ্লাস নিয়ে তাতে পাউরুটির মধ্যে বসিয়ে কেমন গোল শেপ দিয়ে নিলাম। আপনারাও চাইলে এইভাবে গোল গোল করে পাউরুটিগুলোকে কেটে মিষ্টির শেপ বানিয়ে নিতে পারেন। এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা পাউরুটিকে গোল গোল করে কেটে নেব। আর দেখুন কত সহজেই পিসগুলো রেডি হয়ে যাচ্ছে। এইভাবে বানালে প্রত্যেকটা মিষ্টির সাইজও একই রকম হবে এবং দেখতে অনেক সুন্দর হবে। এবার গ্যাসের উপরে কড়াই বসিয়ে আমি সেখানে ঘি নিয়ে নিলাম। তারপর প্রত্যেকটা পাউরুটির পিসকে সুন্দর করে এখানে ঘিয়ের মধ্যে ভেজে নেব আলাদা আলাদা করে, যার জন্য একটা সুন্দর গন্ধ আসবে। মিষ্টির ওপরে আমি যে কাঠবাদামগুলো ছড়াবো তার জন্য কাঠবাদামগুলোকে গুঁড়ো করে নিয়ে সেগুলোকেও ঘিয়ে ভেজে নিলাম। আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার কড়াইতে আমি অনেকটা পরিমাণে দুধ নিয়ে সেটাকে ভালো করে গরম করে তার মধ্যে গুঁড়ো আমুল দুধ অ্যাড করে দিচ্ছি, যাতে দুধটা আরও ঘন হয় এবং অনেক অনেক বেশি টেস্টি হয়। আপনারা চাইলে আমুল দুধ ইউজ নাও করতে পারেন, কিন্তু টেস্টটা ভালোর জন্য আমি এটা দিলাম। এরপর দুধে চিনি মিশিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করার পর দুধটা ঘন হয়ে আসলে হালকা ঠান্ডা হওয়ার পরে আমি দুধগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি মিষ্টির ওপরে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কতটা পরিমাণ গাঢ় এবং ঘন হয়ে গেছে এবং অনেকটা কমে গেছে দুধ। এবার কড়াই থেকে চামচে করে আস্তে আস্তে করে তুলে আমি মিষ্টির ওপরে দিয়ে দিলাম। প্রত্যেকটা মিষ্টিতে যেন সমান পরিমাণ দুধ যায় সেটা আপনারা লক্ষ্য রাখবেন। এবং পাউরুটি কিন্তু প্রচুর পরিমাণে দুধ টেনে নেয়, তাই একটু বেশি পরিমাণেই দুধ দেবেন। বেশি গরম অবস্থায় দুধটা দেবেন না, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দুধটা হালকা ঠান্ডা হয়ে আসলে তারপরে আপনারা দুধগুলোকে এর উপরে ঢেলে দেবেন। আর দেখুন এখানে আমি যে ড্রাই ফ্রুটসগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, এবার আস্তে আস্তে সেগুলোকে প্রত্যেকটা মিষ্টির ওপরে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর কালার এসছে, দেখতে কতটা সুন্দর লাগছে, কি লোভ লাগছে তাই তো। তো এরকম খেতে হলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন পাউরুটির পিসগুলো পুরো দুধের মধ্যে একদম ভিজে গেছে দুধের মালাইয়ে। এবার আপনারা এই পুরো পাত্রটা নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন এবং পরের দিন সকালে বের করে খেতে পারেন। তো কেমন লাগলো আজকের রেসিপি?